नमस्कार बंधुरा आमी ब्लगार चैताली और आपनादेर सकलके जानाई शुभ दोल उत्सवेर प्रीति और शुभेच्छा। आज पूर्णिमा थाकबे बेला 11टा 49 पर्यन्त, तो तार मध्येई आमाके सब सेरे निते हबे। तो सेई जोन्नोई आमी सकाल सकाल घुम थेके उठे आमार लक्ष्मीनारायण गोपाल सोना एबं राधा कृष्णेर पुजो करे निलाम। थेके उठेई आगे बाजारे चले गेছি, যদি ফুল ভালো না পাওয়া যায় এই জন্য ফুল মালা ফল সবকিছু আনার পর ঘরে বসে পুজো করে নিলাম আমি আর আমার ছেলে। আর দোল পূর্ণিমার দিন আগে যদি ভগবানকে এই আবির এবং এই পূর্ণিমার জন্য পুজো করা হয় তাহলে দেখবেন সময়টা এবং দিনটা ভীষণ ভালো যায়। তো আমার তো ভীষণই ভালো লাগে এই পুজো অর্চনা করতে। আর সকাল সকাল কিন্তু আমি এগুলো করে ফেললাম, তারপরে যাব ঘরে রান্না করতে। এই যে দেখুন সিন্নি দিয়েছি এবং এদিকে ফল প্রসাদ রয়েছে। শুধু যে রাধাকৃষ্ণ গোপাল লক্ষ্মীনারায়ণকে পুজো দিয়েছি তাই নয়, এই পাশে দেখুন রয়েছে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, শিব ঠাকুর, কালী ঠাকুর, সব কিছু রয়েছে। তো সবাইকে এই সুন্দর করে মালা পরিয়ে সাজিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি। তা কিভাবে কি পুজো টুজো করলাম ওগুলো কিন্তু অত ভিডিও করার সময় পাইনি, কেননা এদিকে বেলা হয়ে যাচ্ছে, ঘরেরও রান্না করতে হবে। তো আমি যে এইভাবে আমার ঠাকুরের আসনকে সাজিয়ে সুন্দর করে পুজো করেছি, আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনারাও সকালটা এইভাবে শুরু করুন বিশেষ দিনে, তো দেখবেন খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজকে সারা দিন আপনারা ভীষণ ভালোভাবে আনন্দ করুন পরিবারের সকলকে নিয়ে, আমিও করব আমার পরিবারের সকলকে নিয়ে। জানি না বাইরে খেলতে যেতে পারবো কি না, কেননা আমার আবার রান্নাবাটি খেলার রয়েছে, অর্থাৎ সংসারে রান্নাবান্না করার আছে। এখন গিয়ে টিফিন করব, টিফিন খাওয়ার পরে কিন্তু বাচ্চারা এবং ওর বাবা খেলতে বেরোবে বাইরে, তো সেই জন্য সেটা আগে করতে হবে। তো চলুন এবার দেখাই আপনাদেরকে যে আমার ছেলে মেয়ে কীরকম রঙে রঙিন হয়ে উঠেছে এই 2024-এর দোল উৎসবে। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দেবেন, কেননা ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। আমার এই এত বড় সিংহাসন সাজিয়ে পুজো করতে কিন্তু অনেক সময় লেগে যায়, তো বৃহস্পতিবার এই জন্য অনেকটা দেরি হয়ে যায় আমার পুজো করতে। তো চলুন এবার দেখাই আমার ছেলে মেয়ে কীরকম দোল উৎসবে মেতে উঠেছে। পুরো কালুয়া হয়ে গেছিস দেখি, শুধু প্যান্টটা মানে খুললে যেটুকুনি ফাঁকা আছে ওইটুকুনি। হ্যাপি হোলি বাবা, এই বছর একটা দিন, এটাই তো এনজয় বলো, যে এক্ষুনি সাবান দিলে সব উঠে যাবে। মাম তো বুঝেই যাচ্ছে না রে মাম, দা গালে কালারফুল আর দাঁতগুলোই শুরু হয়ে যাচ্ছে। দেখ ভাইয়েরও এরকম দশে নিয়ে যাবো, উপরে উপরে মাথা বসবো। অবশ্যই, তুই না খুঁজলে কি করে পারবি। দেখো হ্যাপি হোলি বল, হোলি হে। তো খেলে আসার পর এইরকম অবস্থা ছিল আমার ছেলে মেয়েদের। তো আমার আর এই বছর কিন্তু আর দোল খেলা হলো না, তাতে একটুও দুঃখ নেই, কেননা আমি এই যে দেখুন আবিরের রঙে রঙিন হয়ে আছে, কিন্তু আমার বর মাখিয়ে দিয়েছে, আমার ছেলে আমার মেয়ে, আর আমি এখানে এই যে রান্নাবাটি করতেই তো সময় চলে যাচ্ছে, আর পেরে উঠি না বাবা। সেই সকাল থেকে ঠাকুরের কাজকর্ম করে সকালে টিফিন করে তারপর খাসির মাংস করব, তার যে সবজি সেগুলো সব কাটাকুটি করা, মাছ ধোয়া, রান্না করা, সব কিছু করতে সময় লাগে না বলুন তো। তাই আমার আর খেলা হলো না, রান্নাঘরেই সময় কেটে গেল। আবার পরে তাই তো মানে ওঠেনি আর না, দাঁতটা এ বাবা, আর তোরটা দেখা এখনো ঠোঁটে মোটে ভর্তি, হাতে বউকে দেখাবো, আমি খাই যাবো। তো আমি খেলিনি বলে আমার কিন্তু তাতে একটু দুঃখ নেই, এই বাচ্চাদের আনন্দ দেখে কিন্তু আমি ভীষণ খুশি হই। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ।